ভাইয়া কোথায় নিয়ে যাচ্ছেন আমারে ভাই? না তো সব তো ভাই আরো সমান কেদা হয়ে রইছে ভাই। কি ভাই অবস্থা ভাই? গ্রামের কি অবস্থা ভাই? এখন গরিব দুঃখী মানুষ কি বড় বড় কিছু দুর্ভিক্ষের ভিতর পড়ছে, এখন তাদেরকে উদ্ধার করা লাগবে না? এই মানুষগুলো কিভাবে জীবন যাপন করতেছে ভাই? খুব কষ্টে ভাই, এই রাস্তাঘাটগুলো কারো চোখে পড়ে না। এখন মনে করেন যে নিচে মোটামুটি 20-30টা বাড়ি আছে। এই বাড়ির লোকগুলো সন্ধ্যা হলে কাজ শেষ করে যখন বাজারের দিকে একটু যাইতে চায়, মন চাইলেও যাইতে পারে না। এদের অনেক কষ্ট ভাই। এখন আমি যদি আমাকে বলছে যে একটা মোটরের লাইন সমস্যা আছে, তাহলে বাসায় যদি পানির জন্য কষ্ট করে এর মধ্যে, তাহলে আবার বড় কিছু হয়ে যাবে। এজন্য আমি চেষ্টা করতেছি ভাই যে আমার কত কষ্টই হোক ওনার কাজটা কাস্টমারের সার্ভিস দেওয়ার জন্য। তাছাড়া আমার এখানে চার্জ আসবে কয় টাকা? আমি তো চার্জ থেকে এইভাবে নিই না, কেউ 100 টাকা 200 টাকা যে যাবে তাই দিই। অবশ্যই টাকা আসলে 100-200 টাকা অবশ্যই তারপরও যাইতেছি ভাই। অবশ্যই না, দেখলাম ভাই আজকে আপনার এইভাবে যে কতটা কষ্ট করে করে মানুষের সেবা দিতেছেন, আর মানুষরা কত কষ্ট করে যেভাবে জীবনযাপন করতেছে গ্রামে। অনেকে কয় যে গ্রাম অনেক শান্তি, গ্রাম অনেক শান্তি, আসলেও শান্তি, কিন্তু যারা এসব বিলের ধারে যারা বাসা তারা বুঝতেছে। ওদের তো স্কুল মানে বন্ধ হয়ে গেছে অলরেডি যাওয়া, স্কুল যাওয়া মানে ওদের বন্ধ হয়ে গেছে। সেটাই ভাই। তো ভাই রাস্তার কি বাপ মা নাই? কেউ কি দেখার নাই? আচ্ছা আচ্ছা ভাই, যে রিক্সের রাস্তায় তো মানুষ উল্টায় পড়বো। ঠিক আছে ভাই, বাকিটা রাস্তা আপনাদেরকে চলেন দেখে কত দূর আমাদের কেদার ভিতর হেঁটে যেতে হচ্ছে, কতটা কষ্ট করতে হইতেছে। দেখেন কি অবস্থা, যে বারবার দেখানো হচ্ছে এখানে কত কেদা, প্রায় হাঁটু সমান, আরো সামনে আরো বেশি কেদা। আপনারা দেখতে থাকেন, অবশ্যই সাথে থাকবেন। যেন গ্রামের মানুষগুলো কত কষ্টে জীবনযাপন করতেছে, হালকা বৃষ্টি হলে ওদের অবস্থা খুবই করুণ হয়ে যায়। ভাই যেখানে আগাইতেছি খালি কেদা আর কেদা, পা তো অর্ধেক ডেবে যেতেছে ভাই। বাড়ি ঘর গুলাই হয়, মানুষগুলো কি বাসা থেকে আর বের হয় না? হঠাৎ করে চলে আসতেন তো আজকে ভাই আমার সাথে, আমি বললাম যে আসেন না, খুব কষ্ট হবে আপনার তো এই রাস্তায় চলে অভ্যাস নাই। আপনার বাসার লোকজনগুলো দেখেন আর সামনে বাসাগুলো দেখেন, এই যে মানুষগুলো কিভাবে থাকতেছে ভাই কোন? তারা কি বাড়ি থেকে বের হয় না নাকি বাসার মধ্যে বন্দি অবস্থা থাকতেছে এই অবস্থায়? কেমনে সম্ভব ভাই বন্দি হয়ে থাকা? এখানে এভাবে কষ্ট করে দিন যাপন করতেছে এরা। তো এই রাস্তাঘাট ঠিক করার কি কেউ নাই এখানে? হয়তো না আছে, এর যেদিন ভালোভাবে নসিবে লেখা থাকবে সেদিন এই রাস্তাগুলো হবে। এই সামনে কতগুলো বাড়ি ঘর হবে ভাই? মোটামুটি আনুমানিক 30-40টা বাসা আছে। এই সবগুলাই কষ্ট ভোগ করতেছে। কিলো 1-1.5 ঠিক আছে ভাই, এই যে আমরা অবশেষে এই বাসায় আসলাম কাজ করানোর জন্য। ওই ভাইটা আসলো বাসায়, আমার সাথে সাথে আসলাম। তো ভাই কি কাজ করতেছেন? এই তো ভাই কন্ট্রোলার বক্সটা পুড়ে গেছিল, ওটা মেরামত করে এসে লাগাইছি। আচ্ছা আচ্ছা, তো বাড়ির তো লোকজনরা দেখতেছি না, তো তারা কোথায় আছে? একটা বিশ্বাস আছে আমার প্রতি। আচ্ছা আচ্ছা, দোকানে যখন দেখা হয়েছিল যাওয়ার পথে আমাকে কোথাও হয়তো বা গেছে কোনো কাজে, আমার বলে গেছে যায় কাজটা করে দিয়ে আসো। আচ্ছা, তাহলে আপনি খুব ভালো একটা বিশ্বাস অর্জন করে ফেলছেন, এই এলাকার ঈদের সেবাও দিচ্ছেন এত কষ্ট করে। এটার পরে আবার ভাই পাশের আরেকটা বাসার আবার হচ্ছে যে মিটার থেকে আরেকটা ট্রান্সফার করতে হবে। এই যে যেভাবে রিক্সে কাজ করতেছেন একদম খালি পায়ে কাদা সহ, অনেক রিক্স না এগুলা কারেন্টের কাজগুলো? আসলে কি করা যায় ভাই, কাজ তারপরে তো আপনি স্যাটিসফাই? হ্যাঁ, আপনার কথা হলো তাদের সুবিধা দিয়ে যাবেন, এটা আপনার মেন কথা। ঠিক আছে ভাই, ভালো লাগলো। হ্যাঁ অবশ্যই, অবশ্যই দোকান থেকে আমার নিজের খরচটা চলে আসবে, কিন্তু তাদেরকে কি করবো সেটা তো অবশ্যই। এজন্যই কষ্টগুলো করা ভাই। না আজকে আসি আপনার সাথে দেখলাম যে কতটা কষ্ট করে মানুষকে আপনি সাহায্য করতেছেন, হেল্প করতেছেন, সহযোগিতা করতেছেন, দেখলাম। সবার কাছে দোয়া চাই, সবাই আমার জন্য দোয়া করবেন, বেশি বেশি শেয়ার করবেন অবশ্যই, যাতে আমার
সামনের দিন আগাইতে যাতে আমার কোনো কষ্ট না হয় ভাই। আর কিছু চাই না, শুধু আমার জন্য দোয়া রাখবেন। আর ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি যাতে সবার সেবা এইভাবে করতে পারি ভাই। অবশ্যই। ঠিক আছে, আল্লাহ হাফেজ।